52 তোলা রূপার সমপরিমাণ টাকা অতিরিক্ত থাকে, তার সংসারে কাজকর্ম বাদ দিয়ে অতিরিক্ত ক্যাশ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। সেই হিসাবে 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য কত? 1 লাখ হবে না? 1 লাখ টাকা। তো সেই হিসাবে আমরা বলতে পারি 1 লক্ষ টাকা যদি কারো ক্যাশ থাকে, ব্যাংকে আছে, আপনার অন্য কোথাও আছে, আপনার কোনো কিছু কিনা আছে অতিরিক্ত, আপনার ব্যবসার মধ্যে ঢুকাইয়া রাখছেন, ব্যবসায়িক মাল হোক, দোকানের সিকিউরিটি বাবদ হোক, অতিরিক্ত টাকা আছে, খেত বগুড়াহার রাখা আছে, বন্ধক নেওয়া আছে, বিভিন্ন ভাবে আপনার যদি 1 লক্ষ টাকা ক্যাশ থাকে, তাহলে আপনি সন্তান বাবার আন্ডারে খান, বাবার সংসারেই খান আপনি, তারপরেও যদি আপনার আলাদা ক্যাশ থাকে, আপনাকে আলাদা কোরবানি করতে হবে, তাছাড়া আপনি গুনাহগার হবেন। আল্লাহ নবী ধমকি দিয়েছেন যে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, সে যদি কোরবানি না করে সে যেন ঈদগাহ মাঠে না আসে। কত বড় ধমকির কথা! কোরবানির দিন কোরবানি করার চেয়ে উত্তম কোনো আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল সামর্থ্যবান সবাইকে কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আমার জন্য আমি কি চাবো যে আমার সম্পদ আরেকজনে নষ্ট করুক? আমরা চাবো না। তাহলে আমি যখন চাবো না যে আমার সম্পদ আরেকজনে নষ্ট করুক, তাহলে আরেকজন আমার সম্পদ নষ্ট করবে, এটাও তো হতে পারে না। ভালো মানুষ হয়ে যাবে। গতকাল পত্রিকায় দেখলাম 32 বিঘা সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সাথে মামলা মোকদ্দমা চলছে, কিন্তু তার প্রতিবেশীকে কোনোভাবে হারাইতে পারতেছে না। লাস্টে তার মা, চাচি, বাবা, মা আর চাচি 3 জনে মিলে পরামর্শ করছে প্রতিপক্ষকে যে কোনো ভাবে ফাঁসাইতে হবে। তাহলে কি করা যায়? যেই সম্পত্তি নিয়ে মামলা চলতেছে ওই সম্পত্তির মধ্যে গিয়ে তোমার মেয়েটাকে হত্যা করো, মারো। আর সকালবেলায় গিয়ে মামলা করবা যে আমার ছেলেকে, আমার মেয়েটাকে অপহরণ করছে, যুবতী মেয়ে অপহরণ করে সেখানে তারা মেরেছে। তখন তাদের প্রতিবেশীর নামে মামলা হবে, আর এই মামলার সুযোগে আমরা ওই জমি দখলে যাব। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ কতটা নিচু হয়ে গেলে এরকম একটা নিকৃষ্ট কাজ করতে পারে? গভীর রাতে মা, বাবা আর চাচি মিলে ওই মেয়েটাকে নিয়ে গেছে সেই ক্ষেতের মধ্যে। মেয়েটা বলতেছে, কেন এত রাত্রে কোথায় যাবা তোমরা? হয়তো আর একটু সামনে যাবে। পিছন দিকে অতর্কিত হামলা করে মেয়েটাকে উপর্যুপরি আঘাত করে তাকে ওইখানে হত্যা করে ফেলে আসে। তো ফেলে আসলে যথারীতি সকালবেলায় তারা ওখানে গিয়ে মায়া কান্না দেখায়, পুলিশ মামলা করে। মামলা করার পরে প্রতিবেশী সবাইকে 28 জন সম্ভবত আটক করছে। আটক করার পরে রিমান্ডে নিয়ে প্রচুর জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু কোনো ক্লু তারা পায় না। না পাওয়ার পরে তার মা, বাবা, আপনজন যারা চাচি, তাদেরকে গ্রেফতার করছে। এবার তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করতেছে, চাচি এক সময় বলে ফেলছে যে আমরাই মারছি। এরপরে মা, বাবাও স্বীকার করছে। দেখেন, হাদিস শরীফের মধ্যে আসছে, মান হাফারা বিইরান লিআখি ফাকাদ ওয়াকা ফি। যে ব্যক্তি অন্যের জন্য কুয়া খনন করে, কূপ খনন করে, সে ওই কূপের মধ্যেই পড়ে। আবু জাহেল আল্লাহর নবীর জন্য কূপ খনন করছে, উপরে পাতা বিছায়া রাখছে যে এই রাস্তা দিয়ে নবীজি আসবে, আর নবীজি গর্তের মধ্যে পড়ে যাবে, পাড়া দিবে আর পড়ে যাবে, আর আমরা তাকে মাটি চাপা দিব। এবার কি করছে আবু জাহেল? ওইরকম ভাবে দেওয়ার পরে, গর্ত করার পরে উপরে একটা ঠুনকো জিনিস দিচ্ছে, দেওয়ার পরে একটু পা দিয়ে দেখতেছে, টেস্ট করতে গিয়ে উনি পড়ে গেছে। চেক করতে যায় উনি নিজেই পড়ে গেছে। একটু পরে আল্লাহ নবী আসছে, আসার পরে দেখে যে আবু জাহেল গর্তের মধ্যে। চাচা, আপনি গর্তের মধ্যে কেন? বলে, আর বললো না চাচা, আমি পড়ে গেছি। এখন আল্লাহ নবী তাকে উদ্ধার করেছে।
এই জন্য অন্যের অকল্যাণ কখনোই কামনা করা যাবে না। যেটা নিজের জন্য ভালোবাসি না সেটা অন্যের জন্য করা যাবে। তো কাবিল কি করলো? কোরবানি কাবিলের শস্য দানা ভালো জিনিস দিল না, ওই খারাপ শস্য দানা স্তূপ করে রেখেছে, সেই শস্য দানা পড়ে রইল। আর পক্ষান্তরে হাবিলের কুরবানি অর্থাৎ সেই যে ভেড়াটা রাখছিল, দুম্বাটা রাখছিল, ওইটা আসমান থেকে বিজলি এসে আলো এসে ওইটাকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে। এবার যখন হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলেরটা হলো না। এবার কাবিল কি বলে শোনেন। কাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করব। হাবিল বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যার হৃদয়টা ভালো তার কাজটাকে আল্লাহ কবুল করেন। লাইন বাসাত্তা ইয়াদাইয়া লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিত। এবং হাবিল বলল, কাবিল বলতেছে হাবিল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলে ভাই তুমি যদি আমাকে হত্যা করতে আসো, আমি তোমার সাথে সংঘর্ষের পথ আমি বেছে নিব না। আমি তোমার সাথে সংঘর্ষের পথ আমি বেছে নেব না, যে উল্টা ভাবে আমি তোমাকে হত্যা করব না, আমি তা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। তো দেখা গেল কাবিল হাবিলকে হত্যা করল। হত্যা করার পর এবার সে হাবিলকে কাঁধে নিয়ে ঘুরতেছে, কি করবে দিশা পায় না। কাবিল হাবিলকে কাঁধে নিয়ে ঘুরতেছে, দিশা পায় না, এভাবে হয়রান পেরেশান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্রেন থেকে আউট করে দিছে। অর্থাৎ একজন মানুষ যখন অপরাধ করে কিছু না কিছু ক্লু, কিছু আলামত, কিছু চিহ্ন সে অবশ্যই সেখানে রেখে যাবে। সে যত বড় আপনার চালাক চতুর হোক না কেন, কারণ আমার আপনার এই ব্রেনের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অপরাধের কিছু চিহ্ন রেখে দেন। তো যার কারণে কাবিল অপরাধ করার পরে এবার সে হাবিলকে কাঁধে নিয়ে শুধু এলাকা সহ ঘুরে, ঘুরতে ঘুরতে, খাওয়া নাই দাওয়া নাই, ঘুরতেছে, ঘুরতে ঘুরতে পেরেশান, কি করবে দিশা পায় না। এবার নামাবে যে তাও দিশা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে দিলেন দুইটা কাক বানায়া। একটা কাক আরেকটা কাককে হত্যা করলো। হত্যা করার পরে কাক মাটি খনন করে, ঠোঁট দিয়া মাটি সরাইয়া খনন করে ওইখানে আরেকটা কাককে মাটি দিয়া চাপা দেয়। আর তখন কাবিল বলে যাহারে এই ছোট্ট একটা কাজ আমি পারলাম না, আমি তো একটু গর্ত করে আমার ভাইটাকে সেখানে দাফন করতে পারতাম, কিন্তু আমি এই ছোট্ট কাজটা পারলাম না। কারণ ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আপনার ব্রেনের মালিক আল্লাহ, আপনার মাথায় সব ধরবে না। কয়েকদিন আগে কয়েকটা মার্ডার কয়েক জায়গার মধ্যে দেখা গেল, বস্তাবন্দি লাশ, 4-5 টুকরা এক একটা। পুলিশ কোনো ক্লু খুঁজে পায় না। হঠাৎ করে সেখানে দেখে একটা ফ্লাক্সি লোড করা, ওই যে টাকা ভরে যে আমরা রিচার্জ কার্ড, টাকা রিচার্জ করে ওইখানে ফেলাই দিচ্ছে। তো পুলিশ ওইটা খুঁজে পেয়ে ওই রিচার্জ কার্ড কোন মোবাইলে বসছে, কোন নাম্বারে বসছে, এইখান দিয়ে খোঁজ খবর নিয়ে ওই মানুষটাকে গ্রেফতার করছে। সব দিক দিয়ে তার কোনো আলামত রাখে নাই, সে মোবাইলে কার্ড বইরা রেখে দিছে। এখান থেকে তদন্ত করতে করতে এই হত্যাকারী ধরা পড়ছে, যে সে কয়েকটা বিয়ে করছে, একটা বউকে সে হত্যা করছে, আবার ওই বউকে হত্যা করতে যারে দেখছে তারও হত্যা করছে, তার সন্তানও হত্যা করছে। আলামত সব পয়সা বলাইছে, কিন্তু ওই যে রিচার্জ কার্ড রয়ে গেছে। এর আগে আরেকটা হত্যাকাণ্ড খবর পেলাম, কোনো আলামত পাওয়া যায় না,
সেখানে পড়ে আছে একটা সিগারেটের খাওয়ার পরে যে ইথা থাকে নিচের অংশটা, এটা রয়ে গেছে। এইটা থেকেই পুলিশ খুঁজে বের করছে যে এটা কোন ব্র্যান্ডের সিগারেট, এই এলাকার মধ্যে এই সিগারেট কে কে খায়, কয়টা দোকান আছে, এই দোকানে কোনটা বেশি চলে, ওখান দিয়ে খোঁজ খবর নিয়ে আপনার আসামি বের করে ফেলছে। এই জন্য অপরাধ যত অপরাধী করুক না কেন, সে পর্যাপ্ত যদি আপনার গবেষণা করা হয় সে ধরা পড়বেই। আর যদি কোনোভাবে ধরা না পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিস্টেম রাখছেন, আল্লাহ নিজ কুদরত দ্বারা তার শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বাকা লাশাদীদ, আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ পাক যখন ধরেন তখন কোনো সাক্ষী লাগে না, প্রমাণ লাগে না, কিছুই লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক এরকম অনেক মানুষ দেখবেন আপনার নিস্তেজ হয়ে গেছে, একদম শেষ হয়ে গিয়েছে, কারণ তাকে কেউ ধরে নাই, কিন্তু আল্লাহ পাক ধরছে। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সামনে কোরবানি আসতেছে, আমরা আমাদের সবচেয়ে ইনশাআল্লাহ হালাল পয়সা দিয়ে হালাল ভাবে আমরা কোরবানি করব। আদম আলাইহিস সালাম এর ছেলে থেকে কোরবানি শুরু হয়েছে, সকল নবী রাসূলগণ কোরবানি করেছেন, পৃথিবীর সকল ধর্মেই কোরবানি আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছেন এবং তাকে আল্লাহ বিধান দিয়েছেন আপন ছেলেকে। অনেক লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করে আমাদের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি জিনিস, কুরবানি করলে লাভ কি? আল্লাহর নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আলু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তো বুঝলাম, এই কুরবানি করলে আমাদের জন্য কি লাভ আর কি ক্ষতি? আল্লাহর নবী বললেন বিকুল্লি শাহরাতিন হাসানা, তোমরা যদি কোরবানি করো তাহলে কোরবানির পশুর মধ্যে যতগুলা পশম রয়েছে, যতগুলা লোম রয়েছে, যতগুলা চুল রয়েছে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা নেকি দান করে দিবে। قالوا فالسوف يا رسول الله, সাহাবায়ে কেরাম বললেন, ভেড়ার মধ্যে তো পশম বেশি, দুম্বার মধ্যে তো পশম বেশি, যদি কোনো ব্যক্তি ভেড়া দুম্বা কুরবানি দেয় তাহলে কি পশম পরিমাণ সওয়াব পাবে কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, যদি কেউ ভেড়া দুম্বা কুরবানি দেয় তাহলেও তাকে আপনার ওই ভেড়া দুম্বার পশম অনুপাতে তাকে সওয়াব দেওয়া হইবে। কুরবানি কত বড় আমল! আল্লাহর নবী বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, ওই ব্যক্তি যদি কুরবানি না দিয়ে থাকে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যেন ঈদগাহ মাঠে না আসে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা অবশ্যই কুরবানি করব। একটা পরিবারে দেখা যায় বাবা ছেলে 4-5 জন, প্রত্যেকেরই আয় রোজগার আছে, কুরবানি দেওয়ার সময় শুধু বাবা কুরবানি দেয়, ছেলেরা কুরবানি দেয় না। কারণ ছেলে পড়ালেখা করে কিন্তু তার আয় আছে, ছেলে ইউনিভার্সিটি পড়ে কিন্তু তার আয় আছে, অথবা ছেলে চাকরি করে তার আলাদা ক্যাশ আছে, কিন্তু কোরবানির সময় দেখা যায় 4-5 ছেলে মিলে বাবাকে 2000-5000 করে দেয়, আর বাবা বড় একটা গরু, ছোট্ট একটা বাঘ হয়। এরকম হয় কিনা? এরকম যদি হয় তাহলে বাবার কুরবানি আদায় হবে, ছেলেরটা আদায় হবে না। প্রত্যেক ছেলের যদি আপনার টাকা পয়সা থাকে, অর্থাৎ কুরবানির 10, 11, 12 এই 3, এছাড়াও আরো কিছু মাহরাম আছে,
যেমন দুধ ভাই দুধ বোন, দুধ ভাই দুধ বোন। দুধ ভাই দুধ বোন হওয়ার জন্য সন্তানের বয়স যখন 2 থেকে 2.5 বছর, এর ভিতরে যদি কোনো সন্তান অন্য কোনো মায়ের দুধ পান করে থাকে, ওই মা হলো তার দুধ মা। এবং সেই সাথে যদি ওই মায়ের যেই বাচ্চা দুধ পান করছে, ওই বাচ্চাও তার দুধ ভাই দুধ বোন, কিন্তু সবাই কিন্তু না। উদাহরণটা আর একটু ক্লিয়ার করি। যেমন মা আর খালা দুজনেরই বিয়ে হয়েছে, দুজনেরই ছোট ছোট সন্তান আছে। আত্মীয় বাড়ি নানার বাড়ি গিয়ে মা খালা একসাথেই ঘুমাইছে, এরকম হয় না? এরপরে দেখা গেছে দুইজনের সন্তানই দুইজনের দুধ পান করছে, অর্থাৎ খালার দুধ পান করছে। খালাতো বোনেও খালার দুধ পান করছে, খালাতো ভাইয়েও খালার দুধ পান করছে। দুইজনেই তো খালা হয় একজন আরেকজন। তাহলে এই খালাতো ভাই আর ওই খালাতো ভাই যেই দুইজনেই দুধ পান করছে একসাথে একই মায়ের, এই খালাতো ভাইয়ের জন্য ওই খালাতো বোন দুধ বোন, ওই খালাতো বোনের জন্য এই খালাতো ভাই দুধ ভাই। এই দুধ ভাই দুধ বোন এরা একে অপরের সাথে দেখা করতে পারবে, এরা মাহরাম। একে অপরকে বিয়ে করতে পারবে না। আমরা অনেকেই মাসআলা জানি না। দেখা যায় ছোটবেলায় দুধ পান করে, আবার বড় হলে খালাতো ভাই খালাতো বোনকে পছন্দ করে, তারপরে সময় পারিবারিক সূত্রে বিয়ে হয়ে যায়। আমরা ছোটবেলার কথা মা খালারাও মনে রাখে না, দেখা যায় একটা হারাম সম্পর্ক সেখানে তৈরি হয়ে আছে, কারণ ওই বিবাহটাই ছিল শরীয়তে নাজায়েজ হারাম। আর হারামের মধ্যে কোনো আরাম নাই, অর্থাৎ সেখানে কোনো বরকত নাই। এই হচ্ছে দুধ ভাই দুধ বোন। তো যা হোক, প্রসঙ্গ থেকে দূরে সরে গেলাম। এটা হচ্ছে আমাদের শরীয়তে মুহাম্মাদীর মাহরাম। কিন্তু শরীয়তে আদম আলাইহিস সালামের যে শরীয়ত, তখন তো আর গায়রে মাহরাম কেউ নাই, পৃথিবীতে মানুষই নাই। মানুষই আছে শুধু নিজেরা স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে, এর বাইরে কোনো লোকই নাই। তাহলে কোনো লোক যদি না থাকে, তাহলে পৃথিবীতে মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে কিভাবে? অর্থাৎ আদম হাওয়া মৃত্যুবরণ করলে বাকি সবাই যদি আপনার ভাই বোন থাকে, পৃথিবীতে বংশ বিস্তার হবে? বিয়ে শাদী না হলে তো এরা বুড়া হবে, মারা যাবে, আর পৃথিবীতে বংশ বিস্তার হবে না, ধারা বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন যে না, আমি তাদেরকে খলিফা বানাইছি, আমার প্রতিনিধি বানাইছি জমিনের মধ্যে। তারা পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আবার তারা আমার কাছে ফিরে আসবে, আমার কাছে মাফ চাবে, আমি তাদেরকে ক্ষমা করে দিব। মানুষের মধ্যে পশুর গুণও আছে, ফেরেশতাদের গুণও আছে। পশুর গুণ পাশবিকতা, হিংস্রতা, ক্ষিপ্রতা, হিংসা, বিদ্বেষ মানুষের মনের মধ্যে আছে না ভাই? আছে কি না? আছে। আবার মানুষের দিলের মধ্যে ভালো জিনিসও আছে, সহমর্মিতা, ভালোবাসা, দয়া, সহানুভূতি, ভালো ব্যবহার, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, এগুলো মানুষের মধ্যে আছে। যখন একজন মানুষের পাশবিক গুণ নিচে পড়ে যায় এবং ভালো গুণগুলা প্রকাশ পায়, তখন ওই মানুষটার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের চেয়ে বাড়ায় দেয়। একজন মানুষের আত্মার মধ্যে খারাপ গুণও আছে, ভালো গুণও আছে। তো মানুষের খারাপ গুণ যখন চাপা পড়ে যায়,
দরুদ ইস্তেগফারের মাধ্যমে, ভালো মানুষের সাথে চলার মাধ্যমে বিভিন্ন ভাবে যখন তার খারাপটা নিজেকে দমায় রাখতে পারে, সচেষ্ট হয়, এবং ভালো গুণগুলা যখন তার মাথার মধ্যে আপনার ভরে যায়, ভালো গুণগুলা যখন প্রকাশ পায়, ওই ভালো গুণওয়ালা মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতাদের চেয়েও দামি হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আর যখন কোন মানুষের ওই খারাপ গুণগুলা প্রকাশ পায়, ভালো গুণগুলা তার মধ্যে আর প্রকাশ পায় না, খারাপ পরিবেশে থাকার কারণে, খারাপ জায়গায় থাকার কারণে খারাপ গুণগুলা প্রকাশ পায়, সব সময় সে খারাপই নিয়েই চলে, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়ত এগুলা নিয়েই যখন চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা চোখ থাকতে দেখে না, কান থাকতে শোনে না, ওই মানুষগুলা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরংস বালহুম আবাল, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। কোন এক বুজুর্গ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুরের দাড়ি ছিল আপনার ছাগলিয়া দাড়ি, অনেকের থাকে না দুই সাইডে দাড়ি নাই, শুধু মাঝখানে দাড়ি, আমরা যাকে ছাগলিয়া দাড়ি বলি, এই ধরনের দাড়ি ছিল। এখন এক লোক তাকে বিব্রত করার জন্য তাকে প্রশ্ন করছে যে, হুজুর, আমার ছাগলের দাড়ির দাম বেশি নাকি আপনার দাড়ির দাম বেশি? অনেক মানুষ হুজুর মানুষ পাইলে বা ছোট হুজুরদেরকে দেখলে এই ধরনের ব্যঙ্গ করে, ঠাট্টা বিদ্রুপ করে, যেটা যাহা মোটেই ঠিক নয়। আপনি হয়তো ছোট বাচ্চা, তাকে আপনি বললেন তুমি কেমন ছি, হ্যাঁ, এরকম নানান কিছু বলে বিদ্রুপ করলেন, ওই ছোট্ট মানে আপনার মন থেকে ভালোবাসাটা নষ্ট হয়ে গেল। সে ছোট থেকে বড় হবে যে এই লোকটা ভালো না, এই লোকটা খারাপ, অথচ আপনি তো মস্করা করছেন, আপনার মনে নাই, কিন্তু ওই লোকটা যতদিন বেঁচে থাকবে আপনাকে ভালো জানবে। ছোট্ট হৃদয়ের মধ্যে আপনি আঘাত করেছেন। তেমনি ভাবে আমাদের যারা সন্তান, তাদের সাথে অনেক সময় আমরা খারাপ আচরণ করি রাগের মাথায়। ওই সন্তানও আপনাকে মনে করবে যে আমার বাবা বদমেজাজি, আমার মা বদমেজাজি, খারাপ মানুষ, কিন্তু সন্তানের তো আর যাওয়ার জায়গা নাই, কোথায় যাবে? তাই তো সে মা বাবাকে শত অন্যায় জুলুম করলেও তার সাথেই থাকে। এই জন্য সন্তান ছোট হোক বড় হোক, কারো সাথে কখনো আমরা ব্যঙ্গ করবো না, ঠাট্টা বিদ্রুপ করবো না। তো যা হোক, ওই হুজুর বললেন যে ছাগলের দাড়ির দাম বেশি নাকি আমার দাড়ির দাম বেশি? জবাব দিলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মৃত্যু ইমানের সাথে দেন, আমি যদি ইমানের সাথে মরতে পারি, তাহলে আমার দাড়ির দাম ওইরকম লক্ষ লক্ষ ছাগলের চেয়ে বেশি। আর যদি ইমানের সাথে মরতে না পারি, তাহলে আমার দাড়ির চেয়ে ওই ছাগলের দাড়ির দাম বেশি। কারণ ছাগলের তো আর শাস্তি নাই, জাহান্নাম নাই, কিন্তু আমি পাপ করলে তো আমার সাজা আছে। এজন্য আমরা ইসলামের যে কোনো ক্ষুদ্র বিষয় নিয়ে মস্কারা করব না। সবচেয়ে বড় যেই ক্ষতি, আপনি দাড়ি নিয়ে ঠাট্টা করছেন, দাড়িটা ইসলামের একটা বিধান, ইসলামের ছোট্ট থেকে ছোট্ট বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা মস্কারি করে, সাথে সাথে তার ইমান চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। তাকে নতুন করে কালেমা পড়ে মুসলমান হইতে হবে, তাছাড়া তার মুসলমান নামে থাকলেও, ভোটার আইডি কার্ডে থাকলেও উনি মুসলমান আর থাকবেন না। তো যা হোক, আলোচনা করতেছিলাম যে কোরবানির বিধান, আদম আলাইহিস সালামের শরীয়তে বিধান হলো
আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে দুইজনে মিলে বিয়ে শাদী হয়। তো সেই হিসাবে যেহেতু হাবিল আর কাবিল মানুষ দুইজন, বোনও দুইটা, হাবিলের বোন কাবিল বিয়ে করবে, কাবিলের বোন হাবিল বিয়ে করবে, এটাই তাদের শরীয়ত। তখন দেখা গেল যে হাবিল আপনার কাবিলের বোন আকলিমাকে বিয়ে করতেছে, কারণ আকলিমা সুন্দরী ছিল, হাবিলের ভাগে সুন্দরী মেয়েটা পড়েছে। আর কাবিল হাবিলের সাথে জন্ম নেওয়া লিওয়াজা, তার সাথে তার বিবাহ করতে হবে। লিওয়াজা ছিল কালো কুচ্ছি। এখন কাবিল বলে যে আমি এই বিয়ে মানি না, এই বিয়ে আমি মানি না। তখন আদম আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন যে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা এই নির্দেশ মানো, এতে তোমাদের কল্যাণ হবে। তখন কাবিল যখন এটা মানতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো, যার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে তার সাথে আপনার আকলিমার বিয়ে হবে। হাবিল সে দুম্বা লালন পালন করত, সে সুন্দর দেখে একটা দুম্বা কোরবানির জন্য নির্ধারণ করে আপনার মাঠের মধ্যে রেখে আসে। কাবিল চাষাবাদ করত, শস্য আবাদ করত, সে কিছু শস্য দানা সেখান থেকে ভালো শস্য যেগুলা সেগুলা বাছাই করে রেখে খারাপ শস্যের একটা স্তূপ নিয়ে মাঠের মধ্যে রেখে আসলো। তখন কোরবানি কবুল হওয়ার নিয়ম ছিল, যার কুরবানি আল্লাহ পছন্দ করবেন আসমান থেকে একটা আগুন আসবে, আগুন এসে ওইটাকে জ্বালিয়ে ফেলবে, ওটাকে ভস্ম করে দিবে, তাহলে বোঝা যাবে ওইটা কবুল হয়েছে। আর যারটা ভস্ম হবে না, পড়ে থাকবে, তার কোরবানি কবুল হবে। কাবিল আল্লাহর বিধান মানলো না। কাবিল কোরবানির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তুমি ভালো মানুষে পরিণত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় জিনিস, তুমি তোমার যেটা নিজের জন্য যেটা ভালো মনে করো, অপরের জন্য যেটা ভালো মনে না করবে। অর্থাৎ তোমার ভালো জিনিস যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় খরচ না করবে, এটা ইমানের একটা আলামত। আমার জন্য আমি যেটা পছন্দ করব, অন্যের জন্য সেটা পছন্দ করব। আজকে যদি আমরা শুধু এই আমলটা করতাম, এই দেশে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من
المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين صدق الله العظيم. عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কুরআন ও হাদিস থেকে আলোচনা শোনার এবং বয়ান করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জিলকদ মাস শেষের দিকে ঈদুল আজহা আর মনে হয় অল্প কিছুদিন বাকি, 20 দিনের মতো আছে। তো 20-22 দিন সময় আছে। ঈদুল আজহা, বড় ঈদ যাকে আমরা বলি, অতি সন্নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য মাঝে মধ্যে আমাদের মনের কুরবানি চান, মাঝে মধ্যে আমাদের সময়ের কুরবানি চান, মাঝে মধ্যে আমাদের মালের কুরবানি চান, মাঝে মধ্যে আমাদের প্রিয় বস্তুর কুরবানি চান। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন বান্দাকে, যে বান্দাকে সব তো আমি দিয়েছি, আবার আমি চেয়ে দেখি বান্দা আমাকে স্মরণ রেখেছে কি রাখে না। আমি দিয়েছি, আমি চাই, আমার চাওয়ায় যদি বান্দা না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের থেকে আমাদের টাকা পয়সা জান মাল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেড়ে নিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি 1 মিনিটের বেশি সময় লাগবে? 1 সেকেন্ড লাগবে। তা আল্লাহ পাক নিতে পারেন, যেমন ভাবে আল্লাহ পাক দেখিয়েছেন। কিছুদিন আগে দাবানলে ইসরায়েলের বহু জায়গা পুড়ে গেছে, গাড়ি বাড়ি সব মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ব্ল্যাক হোল দেখা দেয়, হঠাৎ করে একটা গর্ত তৈরি হয়, বাড়ি ঘর যা কিছু থাকে সব গর্তের মধ্যে দেবে যায়।
মুহূর্তে শেষ। আবার এমন অনেক অ্যাক্সিডেন্টও দেখা যায়, মুহূর্তের মধ্যে জীবন শেষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখাইতেছেন যে আমি দিয়েছি তোমাদেরকে, আবার আমি সবকিছু চাইলে নিতে পারি, কিন্তু আমি নেওয়ার আগে আমাকে সম্মান করে, আমাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে, আমাকে ভালোবেসে আমার জন্য তোমরা কতটুকু সময় ব্যয় করবে, কতটুকু তোমরা তোমাদের সম্পদ ব্যয় করবে, কতটুকু তোমরা তোমাদের কায়িক পরিশ্রম ব্যয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে বান্দাকে পরীক্ষা করেন। তো তারই মধ্যে একটা পরীক্ষা হলো কুরবানি। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 60 হাত লম্বা, 40 হাত বডি, 40 হাত বডি, তার মানে আমাদের এই মসজিদের চেয়ে সম্ভবত বড় হবে। 40 হাত তো মনে হবে না, হবে কি? এই মসজিদের চেয়ে বড় একটা শরীর পাশে, আর লম্বা 60 হাত। 60 হাতে মোটামুটি কয় তলা হবে? মোটামুটি 10 তলা, মোটামুটি 10 তলা। তাহলে এত বড় একজন বডি, এত বড় একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইছে। বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন সাথী বানাইলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার দুজনকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে পাঠানোর পর প্রজনন সিস্টেম চালু করলেন, অর্থাৎ তাদের সন্তান জন্ম হওয়া শুরু হলো। প্রতি বছর জোড়ায় জোড়ায় সন্তান হল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল আর কাবিলের নাম শুধু আমরা জানি, বাকিগুলো আমরা খুব একটা জানি না। হযরত শীস আলাইহিস সালাম, উনিও আদম আলাইহিস সালামের সন্তান। উনি মাত্র একা হয়েছিলেন, অর্থাৎ শুধু ছেলে ওই বছর। তাছাড়া বেশিরভাগই জোড়ায় জোড়ায়, একজন ছেলে একজন মেয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল জন্মগ্রহণ করলো। হাবিলের সাথে তার যে বোন হলো তার নাম হলো আকলিমা। সে ছিল পরমা সুন্দরী, রূপসী। আর তার ভাই কাবিল, কাবিলের সাথে ভুল বললাম, অর্থাৎ হাবিলের যে বোন হলো, হাবিলের বোন হলো কুৎসিত, কালো, কদাকার। হাবিলের বোনের নাম হলো লিওয়াজা। কি নাম? লিওয়াজা। এই নামটা অনেকদিন ধরে তালাশ করতেছি, খুঁজে পাই না। একটা কিতাবের মধ্যে খুঁজতে খুঁজতে পাইছি। শুধু কাবিলের বোনের নাম জানি যে আকলিমা, হাবিলের বোনের নাম জানা ছিল না। তো হাবিলের বোনের নাম হচ্ছে লিওয়াজা, আর কাবিলের বোনের নাম আকলিমা। আকলিমা উনি ছিলেন পরমা সুন্দরী, তো যার কারণে নামটা পছন্দসই হওয়ায় আমাদের এলাকায়ও, সব এলাকায় মোটামুটি আকলিমা নামের অনেক মেয়ের নাম পাওয়া যায়, আছে না? আর লিওয়াজা, এটা ছিল হাবিলের বোন, যে ছিল একটু কুৎসিত, কদাকার। তো তার নাম সাধারণভাবে আমাদের এলাকায় শোনা যায় না। তো তখন জোড়ায় জোড়ায় সন্তান হলে মাহরাম কোথায় পাবে? মাহরাম ছাড়া তো বিয়ে শাদী শরীয়তে জায়েজ নেই। মাহরাম কোথায় পাবে? মাহরাম হচ্ছে
আমাদের শরীয়তে মুহাম্মাদিতে যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের সাথে বিয়ে শাদী হারাম, আর রক্তের সম্পর্ক যাদের সাথে তাদেরকে বলা হয় মাহরাম। মাহরামদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ, আর যাদের সাথে রক্তের সম্পর্ক নেই তাদেরকে বলে গায়রে মাহরাম, অর্থাৎ তাদের সাথে ছেলে মেয়েদের দেখা সাক্ষাৎ নিষেধ। মাহরাম কারা? মাহরাম হচ্ছে বাবা মা, ভাই বোন, ফুফু, চাচা, অর্থাৎ বাবার ভাই বাবার বোন, নিজের ভাই নিজের বোন, দাদা দাদি, নানা নানি, মায়ের ভাই মায়ের বোন, অর্থাৎ মামা আর হলো খালা, এরা হচ্ছে মাহরাম, রক্তের সম্পর্ক। এর বাহিরেও কিছু মাহরাম আছে, যেমন বোনের ছেলে বোনের মেয়ে, বোনের ছেলে বোনের মেয়ে, অর্থাৎ ভাগ্নে ভাগ্নি,